একটা টেন্ডেন্সি আমাদের সমাজের ভেতরে আছে না নাই? এজন্য কোনো হুজুর ভালো কাপড় পরলেও সমস্যা, কোনো হুজুর একটু স্মার্ট থাকলেও সমস্যা, তারা নিয়ে গুতাগুতি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত পরিচ্ছন্ন জীবন যাপন করতেন দেখেন। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর একজন প্রিয় সাহাবী, তার মুখ থেকেই আমরা শুনি, তিনি বলেছেন, মা শামামতু আনবারান কত্তু ওয়ালা মিসকান ওয়ালা শাইআন আতয়াবু মির রিহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বিশ্বনবীর দেহ মোবারক থেকে এমন সুগন্ধি আসতো, অন্যান্য আতর কিংবা মিশকের সুগন্ধির চাইতেও সেই সুগন্ধ আমাদের কাছে প্রিয় ছিল। মানুষ পরিষ্কার না থাকলে তার গা থেকে কিংবা তার কাছ থেকে সুগন্ধ আসে না দুর্গন্ধ আসে? দুর্গন্ধ আসে। তাহলে এই হাদিস, তাহলে আনাস রাদিয়াল্লাহু আনহুর এই বর্ণনা থেকেই বুঝতে পারে যেহেতু সুগন্ধ আসতো, তার মানে আল্লাহ রাসূল সবচাইতে পরিচ্ছন্ন এবং স্মার্ট একজন ব্যক্তি ছিলেন, ঠিক কি না? সালাত থেকে এক নম্বর শিক্ষা, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করতে হবে। নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে সালাত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। সালাতে আসলে আমরা কওমি হই, আলিয়া হই, হেফাজতি হই, জামাতি হই, চরমুনাই হই, গরম সুন্নি হই আর ঠান্ডা সুন্নি হই, নামাজে আসলে কিন্তু সবাই একই কাতারে কাতারবদ্ধ হয়ে পাশাপাশি আমরা দাঁড়াই। যদি এই শিক্ষাটা এই বাংলাদেশের হুজুররা আর বাংলাদেশের মুসলমানরা নিতে পারতো, তাহলে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে বলতো না, এক হুজুরের ভক্তরাও আরেক হুজুরের ভক্তকে গালিগালাজ করতো না। এই শিক্ষাটা প্রিয় ভাইয়েরা এখান থেকে নিতে হবে। মনটাকে একটু উদার করুন, মনটাকে একটু উদার করুন। নামাজে আসলে তো আমরা সবাই এক হয়ে যাই, তাহলে কেন নামাজ থেকে বের হয়ে গেলে আপনাদের মনে কেন এই যে বিভক্তির বীজ বপন হয়ে যায়? এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সালাত থেকে 2 নম্বরের শিক্ষা আমরা পাই। সালাতের 3 নম্বর শিক্ষা হচ্ছে, সালাত আমাদেরকে সাম্য, ভ্রাতৃত্ব এবং ভেদাভেদহীন একটি সমাজ গঠনের শিক্ষা দেয়। নাম্বার 4, 4 নম্বর হচ্ছে সালাত আমাদেরকে সময় সচেতন হওয়ার ব্যাপারে শিক্ষা দেয়। নাম্বার 5 নম্বর হচ্ছে সালাত আমাদেরকে দাসত্ব আর বন্দেগীর শিক্ষা দেয়। নাম্বার 6 নম্বর হচ্ছে নামাজ আমাদেরকে পর্দার শিক্ষা দেয়। নাম্বার 7 নম্বর হচ্ছে সালাত আমাদেরকে শৃঙ্খলার শিক্ষা দেয়। নাম্বার 8 নম্বর হচ্ছে সালাত আমাদেরকে নেতা নির্বাচনের প্রক্রিয়ার শিক্ষা দেয়। নাম্বার 9 নম্বর হচ্ছে সালাত আমাদেরকে নেতার প্রতি আনুগত্যের শিক্ষা দেয়। এই পয়েন্টগুলো গত জুমায় বিস্তারিত বলেছিলাম, সেজন্য শুধু পয়েন্টগুলো আপনাদেরকে মনে করিয়ে দিলাম। এবার আমরা শুরু করছি। নাম্বার 10 নম্বর হচ্ছে সালাত আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, সেটি হচ্ছে নেতৃত্বের প্রতি সংশোধনের শিক্ষা সালাত থেকে আমরা পাই। অর্থাৎ নেতা ভুল করলে তার ভুলগুলো ধরিয়ে দিতে হবে, তাকে সংশোধন করে দিতে হবে। এই শিক্ষা আমরা সালাত থেকে পাই। ইমাম সাহেব যদি সালাতের মধ্যে ভুল করে ফেলেন, তাহলে পেছন থেকে লোকমা আসে কিনা? কথা বলেন, লোকমা আসে কিনা? গত জুমায় আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছিলাম, ইমাম এটি আরবি শব্দ, বাংলায় যাকে আমরা বলি নেতা। তাহলে মসজিদের ভিতরে নেতা ভুল করলে ওই নেতার ভুল যদি আমরা ধরিয়ে দিতে পারি, লোকমা দিতে পারি, মসজিদ থেকে বের হওয়ার পর সমাজ পরিচালনার দায়িত্ব কিছু মানুষের উপরে দেওয়া হয়েছে, যাদেরকে আমরা বলি আমাদের এলাকার নেতা, দেশের নেতা, সমাজের নেতা। ওনারাও ভুল করলে ওই এলাকার মানুষরা তাদের ভুল ধরিয়ে দিবেন, সংশোধনী দিবেন। এই শিক্ষাটা আমরা সালাত থেকে পাই। এজন্যই সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর ওফাতের পরে তিনি যখন খলিফা হয়ে গেলেন, খলিফা হওয়ার পরেই তিনি যে ভাষণ দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন, তার সেই ভাষণ, তার সেই বক্তব্য আপনাদের অনেকেরই জানা আছে। তিনি তার বক্তব্যে বলেছিলেন যে আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ আর রাসূলের আনুগত্য করব, ততক্ষণ তোমরা আমাকে মেনে চলবা, আর যখনই আমি আল্লাহ আর রাসূলের আনুগত্যের বাহিরে চলে যাব, তোমরা আমাকে সংশোধন করে দিবা। সেই বক্তব্য ছিল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওনারও সেই বক্তব্য ছিল। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি যখন খলিফা হয়ে গেলেন, খলিফা হওয়ার পর তিনিও একই বক্তব্য দিয়েছিলেন। আসলে নেতৃত্বের প্রতি সংশোধনী, এই চিত্রটা ইসলামী সমাজ ব্যবস্থা কিংবা ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কায়েম হতে দেখা যায়, যেটা প্রচলিত সমাজ ব্যবস্থায় হয়তো নাও পাওয়া যেতে পারে। কারণ প্রচলিত সমাজ ব্যবস্থার মূল চিত্র হলো এরকম, যদি নেতার ভুল কেউ ধরে তাহলে তার খবর আছে না নাই? কথা বলেন, খবর আছে না নাই?
এই জন্য এই সংশোধনের আগে সমাজকে আগে ইসলামের আলোকে ঢেলে সাজাতে হবে, এরপরে আপনি সংশোধনে দিলেও অন্তত আপনার জীবনের উপরে কোনো হুমকি আসার সম্ভাবনা থাকবে না। প্রিয় ভাইয়েরা, সালাত থেকে আমাদের 11 নম্বর একটি শিক্ষা, সেটি হচ্ছে সালাত আমাদেরকে ভুল নেতৃত্ব পরিবর্তনের শিক্ষা দেয়। বলেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব কিংবা খতিব সাহেব যদি কোনো ভুল করেন, হয়তো প্রথম পর্যায়ে আপনারা সংশোধনী দিবেন, হয়তো এরপরে ভুল করলে এরপরেও দিবেন, কিন্তু ইমাম বা খতিব সাহেবকে বারবার ভুলের জন্য সংশোধনী দেওয়ার পরেও তিনি যদি না মানেন, তাহলে তাকে কি আর আপনারা এই মসজিদে রাখবেন? রাখবেন না, কারণ তিনি তার ভুলের উপরেই রয়েছেন। কিংবা আমি সালাতে ভুল করলাম, কয়েকবার লোকমা দিলেন, লোকমা দেওয়ার পর লোকমা যদি আমি মাথায় না আনি, তাহলে তো আমার পেছনে আপনাদের ইক্তেদা করাও জায়েজ নেই, তখন তো আমাকে আপনারা ইমামতির জায়গা থেকেই সরিয়ে দিবেন। এই শিক্ষাটা সালাত থেকে আমরা এই শিক্ষাটাই পাচ্ছি যে সালাতের নেতা মানে সালাতের ইমাম, সালাতের নেতা ভুল করলে সংশোধনে দিলে না মানলে তাকেও যেভাবে সরিয়ে ফেলতে হবে, ঠিক তেমনি ভাবে আমাদের নেতাগুলো ভুল করলে সংশোধনে দিব, না মানলে কিন্তু খবর আছে আমরাও ঘাট ধরে নামায় দিব। এই শিক্ষাটা সালাত থেকেই নিতে হবে। নাম্বার 12, সালাত থেকে আমরা 12 নম্বর যে শিক্ষা পাই সেটি হচ্ছে সালাত আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। সালাত আমাদেরকে কিসের শিক্ষা দেয়? ধৈর্যের শিক্ষা দেয়, সবরের শিক্ষা দেয়। সালাতের মধ্যে সবর আছে না নাই? বলেন তো, আপনারা সালাতে দাঁড়ালেন, মনে করেন ফজরের সালাত আপনারা জামাতের সাথে আদায় করেছেন, ইমাম সাহেব সালাত শেষ করার আগে আপনি কি সালাত শেষ করতে পারবেন? এই যে ধৈর্য ধরে সালাম ফেরানোর আগ পর্যন্ত আপনি সালাতের অনুষ্ঠানের মধ্যেই আপনাকে রাখলেন, এর জন্য একটা ধৈর্যের দরকার আছে না নাই? এই ধৈর্যের শিক্ষা আমরা সালাত থেকে পেলাম। শুধু এই শিক্ষা সালাতে, এই ধৈর্যটা শুধু সালাতের ভেতরে রাখলেই চলবে না, সালাতের বাহিরেও এই ধৈর্যের শিক্ষাটাকে অ্যাপ্লাই করতে হবে। বিপদে আপদে বালা মুসিবতে সব সময় ধৈর্য সবর অবলম্বনের শিক্ষা আমরা সালাত থেকেই পাই। আর আমরা যারা মুমিন আছি, আমাদের জীবনে পরীক্ষা আসবেই, এই কথা বলেছেন কে? কোরআন কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 155 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদেরকে কমপক্ষে 5টি বিষয়ে পরীক্ষা করব, 5টি বিষয় দিয়ে তোমাদেরকে বিভিন্ন সময়ে পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, জানমাল আর ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা তোমাদেরকে আমি পরীক্ষা করব। আমার ভাইয়েরা, এই আয়াতকে সামনে রাখেন আর আজকের পৃথিবীর বাস্তবতাকে সামনে রাখেন। আজকের পৃথিবীতে এমন করুণ বাস্তবতা চলছে, এই 5টি বিষয় দিয়ে আল্লাহ বর্তমানে আমাদেরকে পরীক্ষা করছে। 5টি বিষয়, এই করোনা ভাইরাস নামক মহামারী দিয়ে 5টা বিষয় একসাথে একত্রিত করে দিয়ে আল্লাহ আমাদেরকে এক মুসিবতে ফেলে দিয়েছেন। আপনি বলবেন কেমনে? এই করোনা ভাইরাস আসার কারণে দেখেন 5টা বিষয়ের পরীক্ষার কথা বলা হয়েছে। নাম্বার 1, ভয়। করোনা আসার কারণে মানুষের ভয় বাড়ছে নাকি কমছে? কত ভয়! এখন মাস্ক ছাড়া আর হ্যান্ড গ্লাভস ছাড়া তো ঘর থেকে বেরই হয় না। কি প্রোটেকশন! সবাই এখন প্রোটেকশন নিয়ে বের হচ্ছে। এতদিন যারা হুজুরদেরকে টুপি পরলে বলতো, দেখছো হুজুররা কি একটা জানি মাথায় দিয়ে থাকে, এখন হুজুরদের টুপির চাইতেও আরো খারাপ, মশারির মতো টুপি লাগায় তারা থাকে সারাদিন। আছে না ভাই? হুজুরদেরকে নিয়ে ট্রল করো, আল্লাহ তোমাদেরকে এমন মুসিবতে ফেলায় রাখছে, হুজুরদের চাইতেও উন্নত মানের টুপি না, মশারির মতো টুপি তোমরা সারাদিন মাথায় দিয়ে রাখো। মহিলারা বুরখা পরলে, নিকাব পরলে তোমরা তাদেরকে ব্যাকডেটেড বলতা। আল্লাহ এমন মুসিবতে ফেলেছেন, এখন সবাইকেই কিন্তু নিকাব করতে হয়, নারী হোক আর পুরুষ হোক। ঠিক কি না? এতদিন যে ট্রল করেছো, ট্রলের মজা এখন ভালো করেই বুঝতেছো। তাহলে করোনা ভাইরাস আসার কারণে সবার ভেতরেই ভয় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরপরে আল্লাহ বলছেন ক্ষুধা। 2 নম্বর পরীক্ষা করব ক্ষুধা দিয়ে। লকডাউন, করোনা ভাইরাসের কারণে পৃথিবীর প্রায় সকল দেশই লকডাউন ছিল, যার কারণে অর্থনীতি বিপর্যস্ত হয়ে গিয়েছে। অর্থনৈতিক মহামন্দা দেখা দিয়েছে, কিংবা অর্থনৈতিক মহামন্দা দেখা দিতে পারে।
বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া অনেক মানুষরা ক্ষুধার যন্ত্রণায় তারা এখনো ভুগছে। তাহলে এই ক্ষুধার পরীক্ষা, ক্ষুধার মুসিবত এই সময় আছে না নাই? এরপর আল্লাহ বলছেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা। করোনা ভাইরাসের মধ্যে সিংহভাগ মানুষই অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন নাকি হন নাই? নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে তোমাদের জীবনের ক্ষয়ক্ষতির দ্বারা। এই করোনা ভাইরাসে তো কয়েক লক্ষ মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছেন। তাহলে জীবন নাশের মুসিবত এই মুহূর্তে চলছে নাকি চলছে না? নাম্বার 5 নাম্বার হচ্ছে ওয়াসামারাত, ফসলাদির ক্ষয়ক্ষতি দ্বারা। এমন এক মুসিবতে আমরা পড়লাম, করোনা ভাইরাস, আবার অন্যদিকে দেশের বিভিন্ন জায়গায় বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে, অনেক ফসলাদিও নষ্ট হয়ে গিয়েছে। তাহলে সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে 5টি জিনিস দিয়ে পরীক্ষা করার কথা বলেছেন। আমরা এমন একটি পর্যায়ে এখন আছি, এই 5টি বিষয় একসাথে দিয়ে আল্লাহ আমাদেরকে মুসিবতে ফেলে রেখেছেন। এই যে মুসিবত এসেছে, মুসিবত আসলে মুমিনরা কখনো হতাশ হয়ে যায় না, কারণ দুর্দিনের পর সুদিন আছে না নাই? দুর্দিন থাকবে না, দুর্দিনের পর সুদিন আসবেই আসবে। করোনা ভাইরাসও থাকবে না, পৃথিবী অসুস্থ অবস্থায় থাকবে না, পৃথিবী আবারও সুস্থ হয়ে যাবে। এই পৃথিবীকে আল্লাহ পাক পৃথিবীর মানুষগুলোকে শায়েস্তা করার জন্য এই করোনা ভাইরাস নামক মহামারী গজব আল্লাহ পাঠিয়েছেন। যেই কোনো মহামারী, বালা মুসিবত কিংবা যে কোনো বিপদে আপদে মুসিবতে যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্যশীলদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন। এই আয়াতের শেষাংশে আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ পাক বলেন বিপদে আপদে বালা মুসিবতে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ রয়েছে। এবার আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, ওগো আল্লাহ, ধৈর্যশীল বান্দা কারা? ধৈর্যশীলদের ডেফিনেশন কি? ধৈর্যশীলদের পরিচয় কি? আল্লাহ বললেন ধৈর্যশীল হচ্ছে তারা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যারা বিপদে মুসিবতের সম্মুখীন হয়ে গেলে তারা পরে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীলদের সংজ্ঞা হলো, ধৈর্যশীল বান্দারা যখন বিপদের মুখে পড়ে যাবে তাদের মুখ থেকে তারা বের করবে, সবাই আমার সাথে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হচ্ছে মুসিবতের দোয়া। আর আমরা এখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনকে মৃত্যুর দোয়া বানিয়ে ফেলেছি। মানুষ মারা গেলে আমরা বলি, হ্যাঁ মানুষ মারা গেলেও এটা বলতে হয়, কিন্তু মুসিবতে থাকলেও আল্লাহ বলছেন ধৈর্যশীলরা এরা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আবার পড়লে কেউ কেউ আপত্তি তুলে, আছে না নাই? জাতীয় সংসদেও বুঝে না যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন পড়ে, বলে ইউ শুড টু এক্সপ্লেইন ইট, বলে না? এটা তো মুমিনের পরিচয়। আল্লাহ কোরআনে বলেছেন মুমিন মুসিবতে পড়লেই সে যেটা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই করোনা ভাইরাস আসার পরে আপনি কি মুসিবতে নাই নাকি ভালো আছেন? খুব ভালো আছেন আপনি, না? তো ইন্না লিল্লাহ আরেকজন পড়লো, আপনার ভালো লাগে না, বুঝাই যাচ্ছে আপনি খুব আরামে আছেন। মিয়া খুব আরামে আছেন মনে হয় নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি অর্থটা কি? অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। আর আমরা কার কাছে ফিরে যাব? অর্থটা খারাপ নাকি ভালো? আল্লাহ পাক এবার এদের ব্যাপারে বলছেন বিপদে আপদে বালা মুসিবতে যারা ধৈর্য ধারণ করবে, সবরের পন্থা যারা অবলম্বন করবে, আর সবরের সময় যারা আল্লাহর প্রতি আস্থাশীল হয়ে যাবে, আল্লাহ পাক বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ পাক বলেন
তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে মাগফিরাত অর্থাৎ ক্ষমা, তাদেরকে আল্লাহ পাক মাফ করে দেবেন। আর আল্লাহ পাক বলেন তাদেরকে আমি আল্লাহ পাক হেদায়েতের পথে অবিচল রাখবো। সুবহানাল্লাহ। এরাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত, এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত বান্দা। সালাত থেকে আমরা এই ধৈর্যের শিক্ষা পাই। প্রতিনিয়ত মুমিন তার জীবনে সবরের নীতি, সবরের পন্থা অবলম্বন করে চলবে। এই শিক্ষা আমরা সালাত থেকে পাচ্ছি। পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ ছিলেন ধৈর্যের মূর্ত প্রতীক। তারা সব সময় বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্যের পন্থা সবরের নীতি অবলম্বন করেছেন। আর প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে সবরের ট্রেনিং আমরা সালাত থেকেই পাচ্ছি। আল্লাহ আমাদেরকে এই সালাতের মাধ্যমে সবরেরও ট্রেনিং দিচ্ছেন। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, শুধুমাত্র সালাতটা যদি আমরা বুঝতে পারি, বিশ্বাস করেন আল্লাহর কসম, আমার আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আমাদের জীবন পরিবর্তন হয়ে যাওয়ার জন্য এই নামাজ যথেষ্ট। সুবহানাল্লাহ। নামাজ আমাদেরকে 13 নম্বর শিক্ষা দিচ্ছে। নামাজ আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দেয়। আমরা কখনো এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করি না। সালাত আমাদেরকে জীবন সংশোধন করার শিক্ষা দেয়। কিরকম? নামাজের মধ্যে ভুল হয়ে গেলে, নামাজের সন্দেহ সৃষ্টি হয়ে গেলে, কিংবা নামাজে কোনো ওয়াজিব ছুটে গেলে আমরা সুজুদুস সাহু, সাজদায়ে সাহু দেই না? সাহু সাজদা দেই কিনা? নামাজে সাহু সাজদা কেন দেই? যেন আমাদের সালাতটা আদায় হয়ে যায়। অর্থাৎ নামাজের ভুলের জন্য নামাজ সংশোধন হওয়ার, নামাজ ঠিক হওয়ার এটা হচ্ছে একটা পন্থা। এই যে সাজদায়ে সাহু থেকেও আপনাকে আমাকে একটা শিক্ষা নিতে হবে। সারা জীবন নামাজে হয়তো অনেক সময় আমরা ভুল করেছি, ভুল করার পর সাজদায়ে সাহু দিয়েছি, কিন্তু এই সাজদায়ে সাহুটা কেন এই কেন প্রশ্নটা জীবনে কোনোদিন করলাম না। যদি কেন প্রশ্ন করতাম, তাহলে ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে হয়তো বা একটা সময় এর জবাব আমরা পেতাম। চিন্তা করি না আমরা। এখান থেকে আমরা সালাত সংশোধন হওয়ার জন্য, যেমন সালাতে ভুল হয়ে গেলে সালাত সংশোধন হওয়ার জন্য যেমন সাজদায়ে সাহু দিতে হয়, তেমনি জীবনে আমরা চলার পথে ভুল করে ফেললেও জীবন সংশোধনের জন্য তাওবা করতে হবে। এই যে জীবন সংশোধনের শিক্ষা আমরা নামাজে সাজদায়ে সাহু থেকে পাচ্ছি। আমরা তো মানুষ, গুনাহের দিকে আমাদের আকর্ষণ আছে না নাই? গুনাহের দিকে যদি আপনার আমার আকর্ষণ না থাকে, তাহলে তো আমরা মানুষের পর্যায়েই পড়ি না। আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্যই তো শয়তানের সৃষ্টি। গুনাহের দিকে আমাদের আকর্ষণ আছে, এজন্য আমরা ভুল করে ফেলতে পারি, পাপ করে ফেলতে পারি। তিরমিজির বর্ণনায় এজন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মাত্রই গুনাহগার, মানুষ ভুল করে ফেলতে পারে, কিন্তু ভুল করা, গুনাহ করা, পাপ করা বান্দাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো তারা যারা গুনাহ করার পর আল্লাহর কাছে তাওবা করে ফেলে। আপনি হয়তো মনে করবেন, আমি তো গুনাহগার, তাওবা করলে আল্লাহ আমাকে মাফ করবেন কিনা। আমরা হতে পারি গুনাহগার, কিন্তু আল্লাহর একটা কোয়ালিটি, আল্লাহর একটা গুণ হচ্ছে তিনি গফফার, তিনি হচ্ছেন ক্ষমাশীল, ক্ষমা করতে তিনি ভালোবাসেন। এই জন্যই তিরমিজির বর্ণনায় হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা। আল্লাহ পাক বলেছেন, হে আদম সন্তান শোনো, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আকাশ সমপরিমাণ গুনাহ নিয়ে তুমি যদি আমার কাছে মস্ত অবনত চিত্তে ক্ষমা চাও, তাহলে আমি আল্লাহ পাক তোমার তাওবা কবুল করে তোমাকে আমি মাফ করে দেব। আল্লাহ পাক আরো বলেছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ পাক বলেছেন, হে আদম সন্তান শোনো, তুমি যদি পৃথিবীর সমপরিমাণ গুনাহ করে ফেলো, আর তোমার ওই পৃথিবীর সমপরিমাণ গুনাহের ভেতরে যদি শিরকের কোনো গুনাহ না থাকে, তারপরে যদি তুমি অনুতপ্ত হয়ে মস্তক অবনত চিত্তে অশ্রুসিক্ত নয়নে আমার কাছে তাওবা করে মাফ চাও, আমি আল্লাহ পাক পৃথিবীর সমপরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার পৃথিবীর সমপরিমাণ গুনাহগুলো আমি মাফ করে দেব। এই জন্য জীবনে ভুল করে ফেললে সংশোধন হওয়ার নিয়তে অশ্রুসিক্ত নয়ন আর অবনত মস্তকে আমরা যদি তাওবা করি, তাহলে আমাদেরকে ক্ষমা করে দিবেন কে? মনে রাখবেন, আপনার গুনাহ যদি হয় খাল, বিল, নদ, নদী আর পুকুরের পানির সমান, আমার আল্লাহর দয়া হলো সমুদ্র আর মহাসমুদ্রের পানির সমান। আপনার গুনাহ যদি হয় সুবিশাল ওই পাহাড়ের সমান,
আপনারও জেনে রাখা দরকার, আমার আল্লাহর দয়া হলো সুবিস্তৃত ওই আকাশের সমান। আপনার গুনাহ যদি হয় বিশাল ওই আকাশের সমান, আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান। এই জন্য ভুল করে ফেললে, গুনাহ করে ফেললে, জীবনটাকে সংশোধন করার অভিপ্রায় নিয়ে আপনি যদি তাওবা করে ফেলেন, তাহলে আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন কে? এই যে জীবনে ভুল করলে সংশোধন হওয়ার মানুষে সংশোধন হওয়ার অভিপ্রায় নিয়ে তাওবা করার শিক্ষা আমরা কিন্তু সালাত থেকে পাই। কারণ সালাতেও ভুল হয়ে গেলে সংশোধন হওয়ার একটা প্রক্রিয়া আছে না নাই? ওই প্রক্রিয়া থেকে আমাদের জন্য একটা শিক্ষা রয়েছে। আমাদের জীবন চলার পথেও ভুল হয়ে গেলে জীবন সংশোধনের শিক্ষা সালাত থেকে আমাদেরকে নিতে হবে। প্রিয় ভাইয়েরা, নাম্বার 14, সালাতের 14 নম্বর শিক্ষা হলো সালাত আমাদেরকে নিয়ন্ত্রিত জীবন যাপনের শিক্ষা দেয়। কথাটা আবারও বলছি, খুব ভালো করে শুনুন। এখন কিছু কথা বলবো যা আপনার আমার প্রত্যেক দিনের জীবন আচরণের সাথে মিলে যাবে। সালাত আমাদেরকে নিয়ন্ত্রিত জীবন যাপনের শিক্ষা দেয়। আমরা সালাতে যখন আসি, তখন আমরা আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে খুব নিয়ন্ত্রিত রাখি। কিরকম নিয়ন্ত্রিত রাখি একটু চিন্তা করে দেখেন। সালাতে দাঁড়ানোর পর আমার দৃষ্টি, চোখের দৃষ্টি কোন দিকে থাকে বলেন তো? সাজদার দিকে। এখন যদি কলিমুল্লাহ সাহেব মনে করেন না, আজকে সালাতে দাঁড়ানোর পরে আমার চোখের দৃষ্টি আমার বাড়ির দিকে রাখবো, অথবা আমার চোখের দৃষ্টি সাজদার দিকে না দিয়ে আমি পেছনে তাকায় থাকবো, ওনার কি নামাজ হবে? সালাতে আসার পর আপনার যেদিকে ইচ্ছা ওইদিকে তাকাইতে পারবেন না, আপনাকে সাজদার স্থানের দিকে তাকাতে হবে। কারণ এই তরিকা আমাদেরকে শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন, সালাতে আসার পর আপনি আপনার চোখের দৃষ্টিও আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা অনুযায়ী আপনার চোখের দৃষ্টিকে আপনি ঠিক রাখেন, আপনার চক্ষুকে আপনি নিয়ন্ত্রিত রাখেন। একই চক্ষু সালাত থেকে বের হয়ে যাওয়ার পর অনিয়ন্ত্রিত হয়ে যায় কেন? সালাত থেকে বের হয়ে যাওয়ার পরই একটা মেয়ে আপনার চোখের সামনে দিয়ে হেঁটে যায়, তখন আপনার চক্ষু তার দিকে যায় কেন? আপনার চক্ষু অনিয়ন্ত্রিত হয়ে যায় কেন? প্রিয় ভাইয়েরা, সালাত থেকে প্রত্যেকটি জিনিসের শিক্ষা নিতে হবে। সালাতে আমরা যতগুলো কাজ করি, আল্লাহু আকবার বলে যে সালাত শুরু করি, সালাম ফেরানোর আগ পর্যন্ত যত কিছু বলি, যত কিছু করি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা কিছু সালাতে করি আর যা কিছু বলি, বিশ্বাস করেন প্রত্যেকটা জিনিসের ভেতরেই শিক্ষা রয়েছে। তাহলে সালাতের ভেতরে আপনি সাজদার স্থানের দিকে তাকালেন, আপনি চাইলেও পেছনের দিকে তাকাবেন না, কারণ পেছনের দিকে তাকালে আল্লাহ নারাজ হবেন। আল্লাহ নারাজ হবেন, এই জন্য পেছনের দিকে তাকালেন না, অথবা ডানে বামে তাকালেন না। তাহলে সালাত থেকে বের হয়ে যাওয়ার পর সেই একই চক্ষু এত অনিয়ন্ত্রিত হয়ে যায় কেন? তখন আপনার চক্ষু বেগানা নারীর দিকে চলে যায়। বেগানা নারীর দিকে তাকালে আল্লাহ মনে হয় খুব খুশি হবেন। কথা কন না কেন? যারা বলে না তাদের মনে হয় যে আল্লাহ খুশি হবেন, তাই না? তাহলে সালাত তো আমাদেরকে চক্ষু নিয়ন্ত্রণের শিক্ষা দিচ্ছে। সালাত আমাদেরকে চক্ষুকে নিয়ন্ত্রণ করার শিক্ষা দিচ্ছে। আর চক্ষুকে আপনি যেন নিয়ন্ত্রণ করে চলেন, এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে ফেলে। এই চক্ষু হেফাজতের ট্রেনিং সালাত থেকে নিতে হবে। শুধু চক্ষু না, আপনার সবগুলা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণের শিক্ষা সালাত থেকে নিতে হবে। সালাতে আমরা হাত বাঁধি, কিংবা রুকুর সময় হাঁটুতে হাত রাখি, আবার সাজদার সময় আমরা মাটিতে হাত রাখি। বলেন তো, আপনি যদি সালাতের মধ্যে সাজদার সময় মাটিতে হাত না রেখে পিঠের মধ্যে হাত দিয়ে সাজদা দেন, আপনার সালাত হবে? আপনার মন মতো সালাত গেলে সালাত হবে? একই হাত আপনি চাইলেও আপনার মতো করে সালাতে ব্যবহার করতে পারছেন না, তাহলে প্রিয় ভাই, ওই হাতটি সালাত থেকে বের হয়ে যাওয়ার পর আল্লাহর অসন্তুষ্টির পথে আপনি কেন পরিচালিত করেন? কেন পরিচালিত করেন? এই হাতে যখন কলম নেন, এই কলম নিয়ে যখন সাংবাদিকতা করেন, তখন যা মন চায় তাই লিখেন। সুযোগ পাইলে ইসলামের বিরুদ্ধে 1-2 কলম না, যা মন চায় তাই লিখে। অবশ্য এই ধরনের সাংবাদিক আমাদের বাংলাদেশে নাই। হ্যাঁ, শুধু সাংবাদিকদের দোষ দিবে কেন? তথ্য প্রযুক্তির এই যুগে আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনারা প্রত্যেকেই ফেসবুক সাংবাদিক। কথা ঠিক না বেঠিক? আরে বাপরে বাপ, এখন তো ফেসবুকে ঢুকতেই ইচ্ছে হয় না। ফেসবুক মুফতি আর ফেসবুক সাংবাদিক। আমাদের চেয়ে বড় বড় আলেমরা এখন ফেসবুকে আছে।
আমরা যারা কোরআন হাদিস পড়ি আমাদেরকেও অনেক সময় ফেসবুকের আলেমগণ মাঝে মাঝে কাফের কুফার ফতোয়া দিয়ে দেয়। কি বলেন, এগুলো আছে না নাই? যারা কোরআন হাদিস পড়ে, যারা প্রত্যেকদিন কোরআন পড়ে হাদিস পড়ে, সেই সকল কোরআনের ছাত্র, কোরআনের গবেষকদেরকে ফেসবুকের আলেমরা মাঝে মাঝে তাদের কমেন্টে, তাদের স্ট্যাটাস দিয়ে একদম কাফের কুফার জাহান্নামের কীট বানিয়ে দেয়। আছে না নাই? কি ভাই, আপনার হাত দিয়ে ফোনের মধ্যে টাচ করে করে আপনি যে স্ট্যাটাসগুলো লিখছেন, কিয়ামতের দিন আপনার জবান কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনার জবান কিন্তু বন্ধ হয়ে যাবে না? জবান বন্ধ হয়ে যাবে। সেদিন আপনার অঙ্গ প্রত্যঙ্গই আল্লাহর কাছে কথা বলা শুরু করে দিবে। প্রিয় ভাইয়েরা, এই যে আপনার যা মন চায় তাই লিখছেন, আপনার মন যা চায় তাই লিখতে পারেন না, মন যা চায় তাই কমেন্ট করতে পারেন না। এই একটা কমেন্ট, একটা স্ট্যাটাস আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আপনি পৃথিবী থেকে চলে যাবেন, সেগুলো কিন্তু কমেন্টগুলো থেকে যাবে, স্ট্যাটাসগুলো থেকে যাবে। ফেসবুক যারা ব্যবহার করেন, এগুলোকে ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে। আপনি দুনিয়া থেকে চলে গেলেও আপনার টাইমলাইনে শেয়ার করা পোস্ট আর ফটোগুলো কিন্তু থেকে যাবে। ভালো কিছু শেয়ার করে গেলে আপনি সওয়াব পাবেন, ভালো কিছু রেখে যান, সওয়াব পাবেন। খারাপ কিছু রেখে গেলে গুনাহ আছে না নাই? অনিয়ন্ত্রিত জীবনযাপন করা যাবে না। সালাত থেকে নিয়ন্ত্রিত জীবনযাপনের শিক্ষা নিতে হবে। বিশেষ করে আমাদের দেশের অবস্থা এখন এমন হয়ে গিয়েছে, ফেসবুকটাকে এখন মানুষ এমন বানিয়ে ফেলেছে, যার যা মন চায় তাই লিখতেছে। আসে না নাই? অনেক সময় বড় বড় আলেমদের বিরুদ্ধে কটূক্তি করতে আমাদের মনে কোনো দ্বিধাবোধ কাজ করে না। যেমন আপনারা দেখবেন ফেসবুকে ঢুকলেই আলেমদেরকে নিয়ে টিকটক বানায়, টিকটক আছে না, ট্রল ভিডিও বানায়, আছে না নাই? তারপরে আলেমদের বিভিন্ন ভিডিওকে এডিট করে বিভিন্নভাবে দেয়। আপনারা অবাক হয়ে যাবেন, বড় বড় আলেম যেমন আল্লামা আহমদ শফি হাফেজাহুল্লাহ, জুনাইদ বাবনগরী, সৈয়দ কামাল উদ্দিন জাফরি, মুফতি কাজী ইব্রাহিম, বাংলাদেশের প্রবীণ অনেক আলেমদেরকে নিয়ে অনেকে ট্রল করে, তার মুখ দিয়ে যা মনে আসে তাই লিখে, তাই বলে, তাই কমেন্ট করে। এই ধরনের কিছু মুসল্লি কিন্তু আমাদের মসজিদে বর্তমানে উপস্থিত থাকতে পারে। কি মনে করেন আপনি? একটা স্ট্যাটাস দিয়েই আপনি ওই আলেমের বহু কিছু করে ফেলেছেন, সে দেখে নাই কিংবা জবাব দেয় নাই, তাই বলে কি আপনি মনে করছেন আপনি বহু কিছু করে ফেলেছেন? একজন প্রবীণ আলেমের বিরুদ্ধে আপনি কমেন্ট করলেন, হতে পারে তিনি ভুল করেছেন, তারপরেও আপনি লিখে ফেলেছেন। এই লোকটা আর ইসলামের জন্য সারা জীবনের যে অবদান আছে, কন্ট্রিবিউশন আছে, আপনি অস্বীকার করতে পারবেন? এই লোকটা ইসলামের যে নলেজ রাখে, আপনি তো তার কাছেও যেতে পারেন নাই, আপনি তো লোকটার জুতা বহন করার যোগ্যতাও রাখেন না। মুফতি কাজী ইব্রাহিমকে নিয়ে আপনি ট্রল করেন, হতে পারে তিনি তার বক্তব্যের দুই এক জায়গায় ভুল তথ্য দিতেই পারেন, ভুল কথা বলে ফেলতে পারেন। আচ্ছা, আলেম যারা আছেন তারা কি আল্লাহর ফেরেশতা? ভুল তো বলতেই পারেন, তাই বলে আপনি এইরকম কথা বলে ফেলতে পারেন? আল্লামা আহমদ শফি এই দেশের একজন প্রবীণ আলেম দিন, বয়সের ভারে তিনি আজ নুজ্জ হয়ে গিয়েছেন। তার মুখ থেকে যে কোনো একটা কথা চলে আসতেই পারে, উনার বয়স হয়ে গিয়েছে, তাই বলে আপনি তাকে যা মন চায় তাই লিখতে পারেন? আল্লাহর কসম, কিয়ামতের দিন আপনাকে আসামি হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই লোকগুলোকে আপনি চিনেন? এই লোকগুলো হচ্ছে আলেমদের উত্তরসূরি, এই লোকগুলো হচ্ছে নবীদের উত্তরসূরি, এই লোকগুলো নবীদের উত্তরসূরি। আপনার যা মন চায় তাই লিখবেন, যা মন চায় তাই স্ট্যাটাস দিবেন, যা মন চায় তাই কমেন্ট করবেন। আপনার এই হাতগুলো কিন্তু কালকে আমাদের এই যে আপনার হাতগুলোই কিন্তু কাল কিয়ামতের দিন আলেমদের, যারা আলেমদেরকে নিয়ে কটূক্তি করেছেন, আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলোই কিন্তু আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষ্য হয়ে দাঁড়াবে। প্রিয় ভাইয়েরা, এত অনিয়ন্ত্রিত জীবনযাপন করা যাবে না। আর আপনারা পেয়েছেনটা কি? আলেমদেরকে নিয়ে আপনারা লেখালেখি করেন, আলেমদেরকে নিয়ে যা মন চায় তাই লিখবেন, এগুলো পেয়েছেন আপনারা কোন জায়গায়? আবার আমাদের লোকেরা যা শুনে তাই
বিশ্বাস করে প্রকাশ করে, এই ধরনের কিছু মানুষ আছে না ভাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনে তা সে প্রচার করে বেড়ায়। একজন লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনে তাই সে বলে বেড়ায় কিংবা প্রচার করে বেড়ায়। যা শুনছেন তা তো ভুল হতেও পারে, যা শুনছেন তা তো ভুল হতেও পারে, এজন্য শুনলেই বিশ্বাস করা যাবে না, ব্যাপারগুলোকে যাচাই বাছাই আসলে করতে হবে। আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দাও। সালাত থেকে আমরা নিয়ন্ত্রিত জীবনযাপনের শিক্ষা পাই। এই শিক্ষাটা যদি আমরা নিতে পারতাম, আমাদের জীবনের মধ্যে পরিবর্তন চলে আসতো, আমাদের সমাজের মধ্যে পরিবর্তন চলে আসতো। প্রিয় ভাইয়েরা, সালাত থেকে আমরা 15 নম্বর যে শিক্ষা পাই সেটি হচ্ছে সালাত আমাদেরকে কোরআনময় জীবন গড়ার শিক্ষা দেয়। সালাত আমাদেরকে কোরআনময় জীবন গড়ার শিক্ষা দেয়, অর্থাৎ কোরআনের আলোয় আপনি আপনার জীবনকে আলোকিত করবেন, কোরআন অনুযায়ী আপনি আপনার জীবনকে গঠন করবেন। এই শিক্ষা আমাদেরকে সালাত দিচ্ছে। আপনি বলবেন কিভাবে? বলেন তো, নামাজে আপনি যদি কোরআন থেকে তেলাওয়াত না করে বুখারী শরীফ থেকে তেলাওয়াত করেন, নামাজ হবে? সবাই জবাব দেন, নামাজ হবে? নামাজে একটা বই থেকেই তেলাওয়াত করতে হয়, সেই বইয়ের নাম কি? আল কোরআন। সবাই চিৎকার করে বলেন, সেই বইয়ের নাম হচ্ছে আল কোরআন। কখনো কি চিন্তা করেছেন, আচ্ছা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, অনেক হাদিস গ্রন্থ দুনিয়ায় আছে। হাদিসের কথাগুলো তো খারাপ না, তো হাদিস দিয়েও তো নামাজ পড়া যাইতো। যেমন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ না পড়ে আজকে বললাম যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো দিয়েও তো আমরা নামাজ পড়তে পারতাম। কিন্তু কেন নামাজ শুরু করলেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু হয়? আবার ফাতিহা শেষ করে আল্লাহ তো চাইলে বলতে পারতেন, ঠিক আছে আসো একটু ভাগ করে নামাজ পড়ো, প্রথমে কোরআনের পরে হাদিস, প্রথমে কোরআন দিয়ে শুরু করবা, সূরা ফাতিহা শেষ, এরপর একটা হাদিস শুরু করো। হ্যাঁ, যেমন একটা হাদিস স্টার্ট করো, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه, আল্লাহু আকবার। এরকমও তো নামাজ হইতে পারতো, কোরআন দিয়ে হাদিস দিয়ে, কোরআন হাদিস দিয়েও তো নামাজ হইতে পারতো। কিন্তু কেন শুধুমাত্র কোরআন দিয়েই নামাজ পড়তে হচ্ছে? নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করি কোন বই থেকে? কোরআন থেকে। শিক্ষা কি? মেসেজ কি? এখান থেকে আপনার আমার জন্য শিক্ষাটা কি, মেসেজ কি? সালাতে যেরকম কোরআন দিয়ে সালাত আদায় করতে হয়, ঠিক তেমনি ভাবে আপনার জীবনকেও কোরআন দিয়েই পরিচালিত করতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন দিয়ে মসজিদ পরিচালনা করেছেন, একই কোরআন দিয়ে কিন্তু মদিনার রাষ্ট্রকে পরিচালনা করেছেন। শিক্ষা নিতে হবে আপনাকে। তা আপনারা তো বলেন যে হুজুর ধর্মের জায়গায়, আমাদের রাজনীতি আমাদের জায়গায়। আচ্ছা ভাই, আপনার যুক্তি নিয়ে আপনিই থাকেন, আর কবরে যাওয়ার সময় তো আবার সব রাজনীতি ভুলে রাসূলের রাজনীতি শুরু করেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। এটার অর্থ কি? এটার অর্থ কি? আল্লাহর নামে বিসমিল্লাহ, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের মিল্লাত, রাসূলের দলে লোকটাকে তুলে দিয়ে গেলাম। এখন যেই লোকটার জীবন যৌবন রাসূলের দলের কোনো কাজেই লাগলো না, রাসূলের দল কি? আবার রাসূলের দল ইসলাম, অর্থাৎ যারা তাদের সব কাজকর্ম কর্মকাণ্ড ইসলাম অনুযায়ী পরিচালনা করে, তারাই হচ্ছে রাসূলের উম্মত, রাসূলের অনুসারী, রাসূলের প্রকৃত অনুসারী। তো যেই লোকটার জীবন যৌবন অর্থনীতি রাজনীতি রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজেই লাগলো না, জিন্দা ব্যক্তি জিন্দা থাকা অবস্থায় কাজে লাগলো না, এই লোকটার মরা দেহ এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আর কি করবে? আপনার জীবন যৌবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করে গেলেই কবরে গেলে রাসূলের দলে যাওয়া যাবে, নইলে কবরে গিয়ে দেখেন ফেরেশতারা কি মারামারি শুরু করে। কবরের চিত্র কি আমরা দেখতে পাই? কবরের চিত্র কি আমরা দেখতে পাই? কেউ মারা গেলে আমরা কাউকে জাহান্নাম কিংবা জান্নাতে পাঠিয়ে দিতে পারবো না। জান্নাত জাহান্নামের মালিক কে? আল্লাহ। যাকে ইচ্ছা তাকে মাফ করেন, যাকে ইচ্ছা তাকে শাস্তি দিতে পারেন। প্রিয় ভাইয়েরা, সালাত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, কোরআনময় জীবন গড়ার শিক্ষা আমাদেরকে সালাত থেকে অর্জন করতে হবে। জীবনের সব সেক্টরে, সব জায়গায়, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, শিক্ষাঙ্গন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় যদি আমি কোরআনকে মেনে চলতে পারি, তাহলেই এই মুসল্লির সালাত থেকে সে ফায়দা পেয়েছে বলে
পেয়েছে বলে আসলে মনে করা হবে যেন, অথবা মুসল্লি নামাজ পড়েছে কিন্তু তার জীবনের কোনো জায়গায় কোরআন নাই, বুঝতে হবে সালাত থেকে ওই মুসল্লি শিক্ষা নিতে পারেনি। নাম্বার 16, সালাত থেকে আমাদের 16 নম্বর শিক্ষা হচ্ছে সালাত আমাদেরকে আল্লাহর বিধান মেনে চলার শিক্ষা দেয়। আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলার শিক্ষা আমরা সালাত থেকে পাই। আজান হয়ে গেলে ইমানদার যারা সব কাজকর্ম বন্ধ করে দিয়ে সলাতের জন্য দৌড়ায়, আল্লাহর আদেশ পালন করতে হবে এই জন্য যেমন দৌড়ায়, আবার সলাতে আসার পর নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো তরিকা অনুযায়ী আমরা ইবাদত করছি। যেভাবে আমরা সলাতের ভেতরে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মেনটেন করে ইবাদত করছি, সলাতের বাহিরেও এই শিক্ষা কাজে লাগাতে হবে। সলাতের বাহিরেও আপনার জীবনের সবগুলো কর্মকাণ্ড যদি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির আলোকে, আনুগত্যের আলোকে পরিচালিত হয়, তাহলেই বোঝা যাবে আপনি সালাত থেকে শিক্ষা গ্রহণ করতে পেরেছেন। সালাতের অনুষ্ঠান থেকে আমাদের জন্য এই 16টি শিক্ষা রয়েছে। প্রিয় ভাইয়েরা, আবার আসুন আমরা দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করব। সালাতে যেগুলো আমরা পাঠ করি, যা আমরা পড়ি, সালাতের পঠিত বিষয় থেকে আমাদের জন্য 12টি শিক্ষা রয়েছে। বলেছি 16টি, আরো বাকি আছে কয়টা? 12টা। কয়টা বাকি আছে? এগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে শুনতে হবে। সালাতে আমরা যে বিষয়গুলো পড়ি, সালাতে পঠিত বিষয় থেকে আমাদের জন্য 12টি শিক্ষণীয় বিষয় রয়েছে। তার মধ্যে প্রথম পয়েন্টটি হচ্ছে সালাতে আমরা সূরাতুল ফাতিহা পাঠ করি। সূরাতুল ফাতিহা পাঠ করি না? সূরা ফাতিহার মধ্যেই আমাদের জন্য 9টি শিক্ষা রয়েছে। কয়টি শিক্ষা? ভালো করে শুনেন, সারা জীবন সূরা ফাতিহা পড়লেন, এই সূরা ফাতিহার মধ্যেই যে আপনার জীবন পরিবর্তনের 9টি শিক্ষা রয়েছে, কোনোদিনও আপনি চিন্তা করলেন না। সূরাতুল ফাতিহার প্রথম শিক্ষা হলো, আমরা সূরাতুল ফাতিহা শুরু করি এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আমার সাথে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতে দাঁড়িয়ে আমরা প্রশংসা করলাম কার? আমরা আলহামদ দিয়ে সালাত শুরু করলাম, আমরা বললাম সব প্রশংসা কার? আল্লাহ। এই যে হামদ, আল্লাহর প্রশংসা, সব জায়গায় আল্লাহর প্রশংসা করার শিক্ষা সূরাতুল ফাতিহা থেকে পাচ্ছি আমরা। ভালো করে শুনেন, সূরা ফাতিহায় কয়টি শিক্ষা বলেছিলাম? 9টি শিক্ষা মুখস্থ করে ফেলতে হবে। 1 নাম্বার শিক্ষা, সূরা ফাতিহার 1 নাম্বার শিক্ষা হচ্ছে সব সময় সকল কাজ মুমিন আল্লাহর নামে শুরু করবে, আর ওই কাজের সবটুকুন সফলতা কৃতিত্বের জন্য সব সময় সে প্রশংসা করবে কার? আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন তার প্রশংসা দিয়ে। এর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরাও তোমাদের কাজ শুরু করো কার নামে? কার নামে? তাহলে সূরা ফাতিহার প্রথম শব্দ আল হামদ, এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি আমরা আমাদের সকল কাজ শুরু করব কার নামে? ঘর থেকে বের হব কার নামে? কোনো শুভ কাজ, কোনো ভালো কাজ শুরু করব কার নামে? ব্যবসা প্রতিষ্ঠান শুরু করব কার নামে? ঘরে ফিরবো কার নামে? সব কাজ করব কার নামে? কুরবানি করব কার নামে? আপনারা আপনাদের নামে কুরবানি দেন না? বলেন না 6 জনের নামে 7 জনের নামে কুরবানি, এইরকম কথা বলা যাবে না। কুরবানি কার নামে? 7 জনের পক্ষ থেকে, 7 জনের পক্ষ থেকে আমরা আল্লাহর নামে কুরবানি করছি। তাহলে সূরা ফাতিহা থেকে প্রথম শিক্ষাই পাচ্ছি যে সব কাজ শুরু করতে হয় কার নামে, আর সব কাজের জন্য প্রশংসা করতে হবে কার? দেখেন, সূরা ফাতিহার শুরুতে কিংবা কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা সকল সৃষ্টি পূজার শিকড় কেটে দিয়েছেন। সৃষ্টি পূজার শিকড়, সৃষ্টি পূজা বুঝেন? আমরা অনেক সময় দেখবেন নিজের অজান্তেই কুফরি করে ফেলি। আমাদের অমুক ব্যক্তির জন্য আমরা এই জিনিসকে মোকাবেলা করতে পেরেছি, আছে না নাই? বক্তব্য বুঝতে পেরেছেন আপনারা? অমুকের কারণেই আমরা এটা করতে পেরেছি। আসলে অমুকের কারণে করেছেন? সব কার কারণে হয়েছে? আমরা মাঝে মাঝে সৃষ্টির সৌন্দর্য দেখেও সৃষ্টির প্রশংসা করি, সৃষ্টির স্রষ্টার প্রশংসা করি না। কথাটা বুঝতে পেরেছেন? আমরা সৃষ্টির সৌন্দর্য দেখে সৃষ্টির প্রশংসা করি, সৃষ্টির স্রষ্টার প্রশংসা করি না। আমরা একটা ফুল দেখে ফুলের প্রশংসা করি, কিন্তু ফুলের স্রষ্টা যিনি তার প্রশংসা করি না। সূরাতুল ফাতিহার শুরুতে আল্লাহ তাআলা আল হামদ, তার প্রশংসা দিয়ে কেন তিনি সূরাটা শুরু করেছেন? তাফসীরের বিভিন্ন গ্রন্থে মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা করেছেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা সকল সৃষ্টি পূজার মূল পাঠন করে দিয়েছেন। অর্থাৎ প্রশংসার একচ্ছত্ব মালিকানা কার? এই জন্য আল্লাহ
আল্লাহ তাআলা তার প্রশংসা দিয়ে কোরআন শুরু করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসার মালিক কে? আচ্ছা আপনারা বলেন তো, আমরা কেউ যদি আল্লাহর প্রশংসা না করি আল্লাহর বিরাট লস হয়ে যাবে। কোরআন কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম। তোমরা সবাই যদি আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যাও, কেউ যদি আল্লাহর শুকরিয়া না করো, আল্লাহর কোনো লস নাই, কারণ তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী। তোমাদের প্রশংসা পাওয়ার প্রতি আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন। আবার কোরআনে কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, মূসা আলাইহিস সালাম তিনি তার কওম তার উম্মতকে বলেছিলেন, ওয়াকালা মূসা ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফাইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ। আল্লাহ পাক বলেন, আমার নবী মূসা তার কওমকে বলেছিলেন, যদি তোমরা অকৃতজ্ঞ হয়ে যাও। মূসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ পাক অনেকগুলো নিয়ামত দিয়েছিলেন। এরপরে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেছিলেন, এত নিয়ামত পাওয়ার পরেও যদি তোমরা আল্লাহর শুকরিয়া না করো, যদি আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যাও, তোমরা যদি আল্লাহর অকৃতজ্ঞতা পোষণ করো, শুধু তাই নয় দুনিয়ার সবাই মিলেও যদি আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যায়, এরপরেও আল্লাহর কোনো লস নাই, কারণ আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন। আল্লাহু আকবার। তিনি নিজে নিজেই প্রশংসিত। আবার আমরা যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের জন্য যদি আমরা আল্লাহর শুকরগুজার হয়ে যাই, আমরা যদি আল্লাহর কৃতজ্ঞতা জানাই, আমরা যদি আল্লাহর শুকরিয়া জানাই, তাহলে আমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিবেন কে? এই জন্যই কোরআন কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার শুকরগুজার বান্দা হয়ে যাও, তাহলে তোমাদের নিয়ামত আমি আল্লাহ আরো বহু গুণে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আর অকৃতজ্ঞ হলে শাস্তি আছে না নাই? এই জন্য আপনার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, সব সময় মুখ থেকে আল্লাহর প্রশংসা বের করার দরকার আছে না নাই? অহংকার না করে প্রশংসা করলে আপনাকে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামত আপনার জন্য আরো বাড়িয়ে দিবেন কে? আল্লাহ যত নিয়ামত দিয়েছেন প্রশংসা করবেন কার? আর আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা কি কখনো শেষ করতে পারবো? কত যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, নিয়ামত গুলো আপনি গুনে গুনে জীবনেও শেষ করতে পারবেন না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কত যে নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, এই নিয়ামত গুলো যদি আপনি গণনা শুরু করেন, গুনতে গুনতে সেই নিয়ামত আপনি কখনো শেষ করতে পারবেন না। আল্লাহু আকবার। এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ভাইরে গুনে গুনে শেষ করতে আপনি পারবেন না। কত নিয়ামত আল্লাহ দিয়েছেন, বেশি দূরে যাওয়া লাগবে না, আপনার বডির দিকে তাকান। হাত পা আল্লাহ দিয়েছেন, সবকিছু বাদ দেন, এই করোনা ভাইরাসে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন। পৃথিবীতে এর মতো নিয়ামত এই মুহূর্তে আর এই নিয়ামতের শুকরিয়া জানাতে পারবেন? শুধুমাত্র এই নিয়ামতের শুকরিয়া সারা জীবন আল্লাহকে সাজদা দিয়ে এই শুকরিয়া, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে না। আলহামদুলিল্লাহ। সুস্থতা আল্লাহর নিয়ামত, টাকা পয়সা ক্ষমতা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন চলে গিয়েছেন, তিনি বর্তমানে ক্ষমতাসীনদের একজন। বলেন তো, ক্ষমতা দিয়ে দুনিয়াতে তিনি টিকে থাকতে পেরেছেন? শুধু সাহারা খাতুন নন, পৃথিবীর কোনো ক্ষমতাধর ব্যক্তিরাই তাদের ক্ষমতা দিয়ে, টাকা পয়সা দিয়ে কেউ দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন না। আমিও না, আপনারাও না, কেউ থাকতে পারবে। কোটি কোটি টাকা দিয়েও সুস্থতা কেনা যায় না। সুস্থতা হচ্ছে এই পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত। সুস্থতা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত। টাকা পয়সা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত না, ধন দৌলত পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত না। পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। বলেন তো, একজন লোকের কোটি কোটি টাকা আছে, এই চট্টগ্রাম শহরেই তার 20-30টা বাড়ি আছে, ইন্ডাস্ট্রি আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু এই লোকটা অসুস্থ। আপনি কি লোকটাকে সুখী বলবেন নাকি অসুখী বলবেন? শুধু অসুখী না, এই লোকটা হচ্ছে সবচাইতে অসুখী, সবচাইতে
অসুখী। একজন রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, এই লোকটা সুস্থ, সন্ধ্যাবেলা বাসায় যায়, ঠিক মতো খাইতে পারে, ঘুমাইতেও পারে, আলহামদুলিল্লাহ। এই লোকটার মতো সুখী দুনিয়াতে কেউ আর নাই। মনে রাখবেন, সুস্থতা আর ঘুম, এই দুইটা জিনিস কিন্তু টাকা পয়সা দিয়ে কেনা যায় না। হাজার হাজার কোটি টাকার মালিক হইলেই কিন্তু রাতের ঘুম কেনা যায় না। ঘুমটাও আল্লাহর নেয়ামত। অনেক বড় লোক মানুষ আছে, রাতের বেলা তার চোখে ঘুমই আসে না, আছে না নাই? কিন্তু রিক্সাওয়ালা বালিশে মাথা লাগিয়েছে, আরাম করে নাক ডাকায় ঘুমায়, আছে না নাই? এই যে ঘুম, এটাও নেয়ামত। প্রিয় ভাইয়েরা, যেই কথা বলছিলাম, সারা জীবন সাজদা দিও। আল্লাহ যে নেয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, যে চক্ষু দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই তো কত বড় নেয়ামত। দেখেন, এই যে আমার সামনে অনেকগুলো ক্যামেরা আছে, এই ক্যামেরার মধ্যে লেন্স আছে না? লেন্স আছে। মানুষের চোখের ভেতরে কিন্তু লেন্স আছে। লেন্স না থাকলে আপনি দেখতে পারতেন না, লেন্স না থাকলে আপনি দেখতে পারতেন না। আবার এই ক্যামেরাগুলোর মধ্যে মেগাপিক্সেলও আছে। এখনকার ইয়াং জেনারেশন তো সব সময় খোঁজ নেয় যে কত মেগাপিক্সেলের লেটেস্ট ক্যামেরাটা বাজারে আসলো। বিশেষ করে মহিলারা একটু বেশি নেয়, সেলফি তুলবে, ছবি তুলবে, একটু ভালো মানের ক্যামেরা আসলেই সবাই গিয়ে মার্কেটের মধ্যে ভিড় করে। এখনো পর্যন্ত হয়তো 120-30 মেগাপিক্সেলের ক্যামেরা বাজারে থাকতে পারে, কিন্তু আপনার আমার চোখের মধ্যে আল্লাহ তাআলা আমরা না চাইতেই 576 মেগাপিক্সেল আল্লাহ তাআলা দান করেছেন। এই শুকরিয়া জানাতে পারবেন? এই নিয়ামতের শুকরিয়া জানাতে পারবেন? আবার বিজ্ঞানীরা বলছেন, হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। মানব চক্ষু তার এই চক্ষু দিয়ে, একটা চক্ষু দিয়ে 10 লক্ষ কালারকে শনাক্ত করতে পারে। সুবহানাল্লাহ। এই চক্ষু নামক নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন? এই হাত আপনি আমি নড়াচড়া করছি, হাত দিয়ে আমরা খাবার গ্রহণ করছি। যার হাত নাই, আরে ভাই, সেই তো বুঝে হাতের কত দাম। আপনার হাত আছে, আপনি বুঝেন না। পা আছে বলে আপনি হেঁটে হেঁটে মসজিদে এসেছেন। যেই লোকটার পা নাই, সে দাঁড়াতেও পারে না, বসতেও পারে না, সেই বুঝে পায়ের কত দাম। এই জন্যই বলছি, নিয়ামত যে কি আছে, বেশি দূরে যাওয়া লাগবে না। আপনার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, সারা জীবন শুকরিয়া করেও এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করা সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার শুরুতে তার প্রশংসা দিয়ে তিনি শুরু করেছেন। এর মধ্যে বহু শিক্ষা রয়েছে, এর মধ্যে আল্লাহ তাআলা বহু শিক্ষা আল্লাহ রেখে দিয়েছেন। এর মধ্যে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, সকল কাজ তোমরা শুরু করবা আল্লাহর নামে, আর সকল কাজের জন্য প্রশংসা করবা। আর তোমরা যদি সকল কাজের জন্য আমার প্রশংসা করো, আল্লাহ পাক বলেন, এই জন্য তোমরা যদি আলহামদুলিল্লাহ পরে প্রশংসা আদায় করো, তোমাদের প্রশংসা আদায় হয়ে যাবে। এই জন্য সব সময় আমরা পড়বো আলহামদুলিল্লাহ। পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। ব্যবসায় লাভ হচ্ছে, পড়বেন কি? আলহামদুলিল্লাহ। আপনি সন্তান পেয়েছেন, পড়বেন আলহামদুলিল্লাহ। সব নিয়ামতের জন্য মুখ থেকে যে বাক্য বের হবে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে সূরা ফাতিহা থেকে আমরা প্রথম যে শিক্ষা পেলাম, আল্লাহ তাআলার শুকরিয়ার শিক্ষাটা আমরা সূরাতুল ফাতিহা থেকে পেলাম। নাম্বার 2, 2 নম্বর হচ্ছে, সূরাতুল ফাতিহা থেকে আমরা আল্লাহ তাআলা যে রব, এই রুবুবিয়্যতের স্বীকৃতির শিক্ষা আমরা কিন্তু সালাত থেকে পাচ্ছি। দেখেন, রব এটি হচ্ছে আল্লাহ তাআলার একটি সিফাতি নাম। রব হচ্ছে আল্লাহ তাআলার একটি সিফাতি নাম। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রব? রবের ডেফিনেশন কি? রবের সংজ্ঞা বা পরিচয় কি? রবের পরিচয় হচ্ছে, না চাইতেই যিনি মানুষকে সব দিয়ে দিয়েছেন, তিনিই হচ্ছেন রব। না চাইতেই মানুষকে যিনি সব দিয়ে দিয়েছেন, তিনিই হচ্ছে রব। আপনার যা যা দরকার ছিল সব আল্লাহ দিয়েছেন। বলেন তো, আপনার বয়স যখন 6 মাস বয়সের পরে আপনাকে শক্ত খাবার খেতে হবে, দাঁতের দরকার। কে কে আপনারা অ্যাপ্লিকেশন দিয়েছেন যে মহামান্য আল্লাহ কয়েকটা দাঁত দেন, এখন তো আমাদেরকে শক্ত খাবার খাওয়া লাগবে, অ্যাপ্লিকেশন করলাম দাঁত দেন। এরকম অ্যাপ্লিকেশন দিয়ে কি আপনারা দাঁত পেয়েছেন নাকি? না চাইতে আল্লাহ তাআলা দাঁত দিয়ে দিলেন। আপনার জীবনে যা দরকার, আপনি বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার, এই অক্সিজেন আল্লাহ তাআলার কাছ থেকে কি আপনি অ্যাপ্লিকেশন করে আদায় করেছেন? টাকা পয়সা দিয়ে আদায় করেছেন? এই করোনা ভাইরাসে যখন মানুষ একেবারে লাস্ট স্টেজে চলে যায়, তখন বোঝা যায় যে অক্সিজেনের কত দাম। মায়ের পেট থেকে বের হওয়ার পর আজ পর্যন্ত আপনি আমি আল্লাহ তাআলার কাছ থেকে কত অক্সিজেন নিলাম, কোনো বিনিময়ে দেই নাই। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? শেষ করা যাবে না। রুবুবিয়্যতের স্বীকৃতির শিক্ষা আমরা এই সালাত থেকে পাচ্ছি। কারণ সালাতের মধ্যে আমরা রব হিসাবে স্বীকৃতি দেই কাকে? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা
এবার আরেকটা প্রশ্ন দাঁড়ায়, আল্লাহ কোন আল্লাহর প্রশংসা করছো? আমরা বললাম রব্বিল আলামিন, যিনি সকল জগৎ সমূহের রব। সুবহানাল্লাহ। রব মানে হচ্ছে লালনকারী, পালনকারী, যিনি সবাইকে লালন পালন করছেন। আবার দেখেন আপনারা, এই রব, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য দুনিয়াতে আসার আগেও আল্লাহ তাআলা আমাদেরকে রবের ব্যাপারে প্রশ্ন করেছিলেন। আল্লাহ বলেন নাই বলো তো তোমাদের আল্লাহকে? রূহের জগতে আমরা যখন ছিলাম, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রূহের জগতে আমরা যখন ছিলাম, আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকেই প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলেই সমস্যারে জবাব দিয়েছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি হচ্ছেন আমাদের রব। দুনিয়াতে আসার আগেও আমাদের রব কে? আল্লাহ। দুনিয়াতে আসার পরেও আমাদের রব কে? কারণ তিনি আমাদের সব প্রয়োজন মিটাচ্ছেন। আবার কোরআন আল্লাহ শুরু করেছেন রব দিয়ে, কোরআন শেষও করেছেন রব দিয়ে। চিন্তা করেছেন ব্যাপারটা? কোরআন শুরু হয়েছে কুল, আপনারা দেখেন কোরআন শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার কোরআন শেষ হয়েছে রব দিয়ে কুল আউযু বিরাব্বিন নাস। চিন্তা করেছেন? এর একটা কারণ আছে, কারণটা শেষে বলছি। কারণ এই রুবুবিয়্যতের ব্যাপারে এই মানুষ প্রতিনিয়ত না জেনে শিরক করে ফেলে। এই জন্য আল্লাহ তাআলা রবের ব্যাপারে দুনিয়াতে আসার আগেই রবের স্বীকৃতি নিয়েছেন। আল্লাহ জিজ্ঞেস করেছেন, এই আমার বান্দারা জবাব দে, আলাস্তু বিরাব্বিকুম, তোদের রব কি আমি নই? আমাদের রব কে? আল্লাহ। দুনিয়াতে আসার আগেই রবের স্বীকৃতি দিয়ে এসেছি। আবার দুনিয়াতে আসার পরেও আমাদের রব কে? আল্লাহ। কোরআনের শুরুতে আল্লাহ রব দিয়ে শুরু করলেন, শেষও করেছেন রব দিয়ে। আবার কবরে যাওয়ার পরেও প্রথম শুরু হবে রব দিয়ে, মার রব্বুকা। দুনিয়াতে আসার আগে রবের প্রশ্ন, দুনিয়া থেকে চলে যাওয়ার পর কবরেরও প্রথম প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রবকে? আল্লাহ তো চাইলে বলতে পারতেন মানিল্লাহ, তোমার আল্লাহকে বলতে পারতেন না? কি বলেন? আল্লাহ তো চাইলে আমাদেরকে কবরের প্রশ্ন এইটাই করতে পারতেন, মানিল্লাহ অথবা মানিল গাফফার, মানিল কাহার, এগুলো তো আল্লাহর নাম। কিন্তু আল্লাহ তার 99টা নাম বাদ দিয়ে কবরের প্রশ্ন রব এটা কেন সিলেক্ট করলেন? এর একটা সিগনিফিকেন্স আছে, এর একটা কারণ আছে। কারণ মানুষ তার জীবদ্দশায় মাঝে মাঝে তার মনের অজান্তে আল্লাহর রুবুবিয়তের সাথে শিরক করে ফেলে। আমরাই তো মাঝে মাঝে বলি, আহা অমুকের কারণে আমরা এখন বেশ ভালো আছি। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? রুবুবিয়তের সাথে আমরা যে কতভাবে শিরক করে ফেলছি, কতভাবে আমরা শিরক করে ফেলছি। অমুক আমাদের আস্থার জায়গা, আছে না নাই? কি বলেন, আছে না নাই? কর্মীরা নেতাদের উদ্দেশ্যে বলে একটু পাম দেওয়ার জন্য, আমাদের আস্থার জায়গা, আমাদের আস্থা আর বিশ্বাসের জায়গা। এরকম আছে না নাই? প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে আসার আগেও রব, কোরআনের শুরুতে রব, কোরআনের শেষে রব, আবার কবরেও রব। সব জায়গায় রবের প্রশ্ন আল্লাহ কেন নিয়ে এসেছেন? রব এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমরা আমাদের প্রাত্যহিক জীবনে মনের অজান্তেই রুবুবিয়্যতের সাথে শিরক করে ফেলি। এই জন্য সালাত থেকে আমরা যেন রুবুবিয়্যতের সাথে শিরক না করি, এই জন্য সালাতের মধ্যে আমরা আবারও রুবুবিয়্যতের শিক্ষা গ্রহণ করছি। প্রিয় ভাইয়েরা, এরপরে সালাত থেকে আমরা সূরাতুল ফাতিহা থেকে 3 নম্বর যে শিক্ষা পাই সেটি হচ্ছে আল্লাহ তাআলার আরেকটি পরিচয় আমরা জানি, আর রহমান রহিম। আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হচ্ছে রহিম। রহমান মানে হচ্ছে দয়ালু, রহিম মানে হচ্ছে করুণাময়। রহমান আর রহিম দুটি প্রায় সমর্থবোধক দুটি শব্দ, কিন্তু কিছু পার্থক্য আছে। আল্লাহ তাআলা দুনিয়ার জন্য হচ্ছেন রহমান, আর পরকালের জন্য তিনি হচ্ছেন রহিম। দুনিয়াতে আল্লাহ তাআলা রহমান, কাফেরকেও দেন, মুশরিককেও দেন। নদীর মাছ কাফেরও খায়, আবার মুসলমানরাও খায়, কোনো বাধা আছে নাকি বলেন? দুনিয়াতে আল্লাহর দান থেকে কেউ বঞ্চিত হয় না। এই জন্য আল্লাহ হচ্ছেন রহমান, তিনি দয়ালু। আল্লাহ আমাদের মতো স্বার্থপর না। আমরা তো ক্ষমতায় গেলে শুধু নিজের দলের লোকদেরকেই খাওয়াই, অন্য দলের লোকদেরকে খাওয়াই না। আল্লাহ এমন না, আল্লাহ তো চাইলে শুধু মুসলমানদেরকে খাওয়াইতে পারতেন, আর কাফের মুশরিকদেরকে না দিলেও পারতেন। কিন্তু আল্লাহ এমন না। আল্লাহ বলছেন আমি রহমান, আমি কাফেরদের জন্য রহমান, মুমিনদের জন্য রহমান। দুনিয়াতে আমি সবাইকেই দেই, দুনিয়াতে আমার দান থেকে কেউ বঞ্চিত হয় না। বরং মাঝে মাঝে দেখা যায় মুসলমানদের চেয়ে কাফেররা আরো দুনিয়াতে একটু বেশি পায়। কিন্তু কাফেররা আখেরাতে কিছুই পাবে না। আখেরাতে আল্লাহ তাআলা হয়ে যাবেন রহিম।
কিয়ামতের দিন আল্লাহ তাআলা রহিম হয়ে গিয়ে মুমিনদের প্রতি রহম করে দয়া করে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার আরেকটি পরিচয় আমরা এই সূরা ফাতিহা থেকে পাই। 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার আরেকটি পরিচয় আমরা পাই, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। মালিকি ইয়াউমুদ্দিন। বিচারের দিনে কারণে তাগিরি কারো বাহাদুরি চলবে না। সেদিনও ট্রাইব্যুনাল বলবে, সেই দিনও ট্রাইব্যুনাল বসবে, আদালত বসবে। সেই আদালতে বিচারপতি থাকবেন কে? সময় সংক্ষিপ্ত, এই জন্য সংক্ষেপেই আমাকে বলতে হচ্ছে। এরপরে সূরাতুল ফাতিহা থেকে আমরা 5 নাম্বার যে শিক্ষা পাই সেটি হচ্ছে আমাদের আর আল্লাহর সম্পর্ক হচ্ছে আবেদ আর আব্দ। আবেদ আর আব্দ। আমরা হচ্ছি আমাদের আর আল্লাহ তাআলার মধ্যে আমরা শিক্ষা পাচ্ছি, সেটি হচ্ছে আমাদের আল্লাহ তাআলার পরিচয় আমরা সূরাতুল ফাতিহা থেকে পাচ্ছি। সেটি হচ্ছে আল্লাহ হচ্ছেন মাবুদ আর আমরা হচ্ছি তার আব্দ, আমরা হচ্ছি তার বান্দা। আল্লাহ হচ্ছেন আমাদের মাবুদ বা উপাস্য। আমরা বলি না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা স্বীকার করছি ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি আর আমরা তোমার গোলাম, এজন্যই তো আমরা তোমার ইবাদত করি। নাম্বার 6 নাম্বার শিক্ষা সেটি হচ্ছে ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা সাহায্য চাই কার কাছে? হায় রে মুসল্লি, নামাজের মধ্যে বলল সাহায্য চাই তোমার কাছে, এই মুসল্লি বের হওয়ার পর কবরের কাছে গিয়ে হাত তুলে, আছে না নাই? তো কি শিখেছো তুমি নামাজ থেকে? কি শিখলো তুমি নামাজ থেকে? নামাজই তো বললা ইয়্যাকা নাস্তাঈন, কেবল সবকিছু চাই, সাহায্য চাই কার কাছে? এই শিক্ষাগুলো নিতে পারলাম না, সময় সংক্ষিপ্ত, বহু কথা ছিল, বলতে পারলাম না। নাম্বার 7 নাম্বার হচ্ছে সোজা রাস্তায় চলার শিক্ষা আমরা নামাজ থেকে পাচ্ছি। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নাম্বার 8, এরপরে আমরা বলি আল্লাহ নিয়ামত প্রাপ্তদের পথে চালাও। আমরা বলি না সিরাতাল লাযিনা আন'আমতা। এখন আমরা বললাম আল্লাহ নিয়ামত প্রাপ্তদের পথ আবার কোনটা? আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নিসা এর 69 নম্বর আয়াতে, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক বলেন, আর যারা আল্লাহ আর তার রাসূলের আনুগত্য করে, আল্লাহ আর তার রাসূলের আনুগত্য করে যারা চলবে, এরা তাদের সাথে থাকবে যারা নিয়ামত প্রাপ্ত। এবার আমরা আল্লাহর কাছে বললাম আল্লাহ নিয়ামত প্রাপ্ত কারা? আল্লাহ বললেন নিয়ামত প্রাপ্ত লোক হলো 4 প্রকার, নাবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা আর সালেহিন। এই 4 প্রকার লোক হচ্ছে আল্লাহর তরফ থেকে নিয়ামত প্রাপ্ত। আমরা আল্লাহর কাছে বললাম আল্লাহ নিয়ামত প্রাপ্তদের পথে চালাও, আল্লাহ আমাদেরকে কবুল করুন। এরপরে আমরা বলি নাম্বার 8, আল্লাহ লানত প্রাপ্তদের পথ থেকে আমাদেরকে ফেরাও। লানত প্রাপ্ত কারা? মাগদুব কারা? আমরা বলি না গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। লানত প্রাপ্ত কারা? যাই সকল মানুষগুলো অভিশপ্ত, যারা তোমার সঙ্গে নাফরমানি করে করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, এদের পথে আমাদেরকে চালায়ও না। এবার এই যে 8টি শিক্ষা বললাম, এই যে 9টি শিক্ষা বললাম সূরা ফাতিহাতে যা আমরা পড়ি, এর আগে বললাম 16টা, 16 আর 9 কত হইল? 25টা। আরো 3টা শিক্ষা, শুধু 3টা পয়েন্ট বলছি। 26 নম্বর শিক্ষা হচ্ছে নামাজ থেকে আমরা সব সময় সুযোগ পাইলে আল্লাহর যে তাসবিহ জপব, এই শিক্ষা আমরা সালাত থেকেই পাচ্ছি। নামাজে আমরা সবচেয়ে বেশি তাসবিহ জপি কার? রুকুতে যাওয়ার পর আমরা কার তাসবিহ করি? সুবহান রাব্বিয়াল আযীম। আবার সাজদায় যাওয়ার পরেও আমরা তাসবিহ জপি কার? সুবহান রাব্বিয়াল আ'লা। এভাবে আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে আমরা কমপক্ষে কয়েক শতবার আল্লাহর তাসবিহ জপি। এখান থেকে শিক্ষা হলো নামাজ থেকে বের হলে অবসর সময়েও তাসবিহ জপতে হবে কার? আপনি আমি যদি আল্লাহর তাসবিহ না জপি, আল্লাহর অনেক লস হয়ে যাবে। কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরাতুল ইসরা এর 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। খুব ভালো করে শুনেন, আল্লাহ বলছেন 7 আকাশ আর জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে সব কিছুই তাসবিহ জপে কার? আল্লাহ বললেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা
ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আকাশ জমিনের এমন কোনো জিনিস নেই যা আল্লাহর তাসবিহ জপে না। এরা ঠিকই তাসবিহ জপে, কিন্তু তাদের তাসবিহ জপার ভাষা তোমরা বুঝো না। আমার ভাইয়েরা, এই যে বাতাসের মধ্যে শনশন আওয়াজ হয়, বাতাসের শনশন আওয়াজ আছে না? বাতাসে যে শনশন আওয়াজ হয়, পানির মধ্যে যে কুলুকুলু শব্দ হয়, বেন যে আষাঢ় মাসে ঘা ঘা করে শব্দ করে, আপনি মনে করেন সেটা একটা সাউন্ড বা আওয়াজ মাত্র। না না আমার ভাইয়েরা, এটা শুধুমাত্র কেবল আওয়াজ আর সাউন্ড নয়। প্রত্যেক সৃষ্টি তাদের ওই ভাষা দিয়ে প্রতিনিয়ত আল্লাহ পাকের তাসবিহ জপে। সব সময় সকল সৃষ্টি তার ভাষা দিয়ে তাসবিহ জপে। কার? এই যে গাছের পাতা নড়ে, আপনি মনে করেন গাছের পাতা এমনি এমনি নড়ে, গাছের পাতা এমনি এমনি নড়ে না। গাছের পাতা নড়াচড়া করে প্রত্যেকটি মুহূর্তে আল্লাহ পাকের তাসবিহ আর জিকির করে। এজন্য আমরা আল্লাহর তাসবিহ না জপলেও আল্লাহর কোনো লস নাই, কিন্তু সব সময় আল্লাহর তাসবিহ জপলে আমাদের জীবনেও রহমত আর বরকত আছে না নাই? 27 নম্বর শিক্ষা হচ্ছে সালাত আমাদেরকে সব সময় আল্লাহর কাছে দোয়ার শিক্ষা দেয়। পুরো সালাতটাই হচ্ছে দোয়া। সালাতের ভেতরে দোয়া রয়েছে, 2 সাজদার মাঝখানে দোয়া রয়েছে, আবার নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক দোয়া রয়েছে। এখান থেকে শিক্ষা পেলাম সব সময় বিপদে আপদে বালা মুসিবতে সর্বাবস্থায় দোয়া করতে হবে। কার কাছে? আল্লাহ হচ্ছেন এমন রব, তার কাছে চাইলে আল্লাহ খুশি হন। দুনিয়ার আপনার কোনো আত্মীয় স্বজন কিংবা আপনার আপন ভাইয়ের কাছে আপনি চাইবেন, একবার দুইবার চাইলে হয়তো আপনার চাওয়া পূরণ করবে, বারবার চাইলে আপনার প্রতি বিরক্ত হবে। কিন্তু আল্লাহ আমাদের এমন রব, তার কাছে একবার আর দুইবার নয়, যতবার চাইবেন আল্লাহ ততবারই খুশি হন, আর যতবার চাইবেন ততবারই খুশি হয়ে আল্লাহ তার নিয়ামতের দরজা আপনার জন্য খুলে দেবে। এই চাওয়ার শিক্ষা নামাজ থেকে পাচ্ছি, একেবারে সর্বশেষ শিক্ষা 28। সালাত থেকে আমরা 28 নম্বর শিক্ষা পাচ্ছি। সালাত এই শিক্ষা দিচ্ছে দিন বিরোধীদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো। দিন বিরোধীদের সাথে সম্পর্ক, প্রত্যেক দিন আমরা এশার নামাজে আমরা এশারের ওয়াক্তে ভিতরের নামাজ আদায় করি, দোয়ায়ে কুনুত আমরা পড়ি, আমরা বলি ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুক। দেখেন, শুধু আমরা এগুলা পড়ি, কিন্তু এগুলোর সাথে আমাদের জীবনের কোনো মিল। আমরা বললাম ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুক, আল্লাহ তোমার দিন বিরোধী যারা, তোমার দিনকে যারা পছন্দই করে না, এদের সাথে কিন্তু আমি নাই। দেখা গেল এই মুসল্লি আবার নামাজ থেকে বের হয়ে ফুটবল মার্কা, মই মার্কার মিছিল বের হয়েছে, সেখানে গিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ বলে মিছিল দেয়। ঠিক কি না? যার জন্য মিছিল দেয় লোকটা কিন্তু একদম খাঁটি টাটকা মুনাফিক কিংবা টাটকা ইসলাম বিরোধী। তাহলে নামাজে বললো দিন বিরোধীদের সাথে সম্পর্ক নাই, কিন্তু বের হয়ে মিছিলে গেল, তাহলে কথায় কাজে যার মিল নাই তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? এভাবে অনেক মুসল্লি ঠিকই আছে, হে মুসল্লি, কিন্তু আবার সে টাটকা মুনাফিকি করে। এরকম মানুষ আছে না নাই? এই জন্য মুসল্লি দেখলেই সেটা ইমানদার, এটা কিন্তু বুঝার কোনো উপায় নাই। মুসল্লিদের ভেতরেও মুনাফিকি থাকতে পারে। প্রিয় ভাইরা, এই যে 28টি শিক্ষার কথা আমি আপনাদেরকে বললাম, এই 28টি শিক্ষা যদি আমরা প্রত্যেকেই আমাদের জীবনে গ্রহণ করতে পারি, তাহলেই আমরা এই সালাত থেকে কল্যাণ বা ফায়দা হাসিল করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সালাত থেকে যে শিক্ষাগুলো নেওয়া দরকার, সেই শিক্ষাগুলো অর্জন করে আমাদেরকে জীবন পরিচালনার তৌফিক দাও। সম্মানিত ভাইরা, কেউ দাঁড়াবেন না, আপনাদের জন্য কয়েকটি ঘোষণা রয়েছে। একটি ঘোষণা হচ্ছে, একদল তরুণ স্বেচ্ছাসেবকদের উদ্যোগে ভেলুয়ার দিঘি সরকারি প্রাথমিক যে বিদ্যালয় আছে, পাহাড়তলী অস্থায়ী প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা সেখানে করা হয়েছে। প্রত্যেক রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সেই সেবা চালু থাকবে। আলহামদুলিল্লাহ, ওটা অনেক ভালো একটা উদ্যোগ। আল্লাহ আমাদের ভাইদেরকে কবুল করুন। প্রিয় ভাইয়েরা, আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আবেদন, সেটি হচ্ছে আমাদের এই অত্র এলাকারই বাসিন্দা এবং আমাদের মসজিদের একজন প্রিয়